মানুষের পেটে খাবার না পড়লে ক্ষুধার্ত থাকে, কিন্তু পাগল যে হয় এটা বিএনপিকে না দেখলে বোঝা যায় না। 15টা বছর এত নির্যাতন, এত মার খেয়েছে, তবুও যে লজ্জা হয় না। এরা এখন পাগলামি উল্টাপাল্টা বলা শুরু করছে। নির্বাচন হয়নি, সংস্কার ঠিকমতো হয়নি, এরা নিজেদের ভেবে নিয়েছে যে এরা ক্ষমতায় গেছে। ইভেন গাছে কাঁঠাল গোফে তেল বলতে গোপাল ভাঁড়ের যে আমরা কাহিনী শুনছি, যে তাদের অবস্থা এটাই। নির্বাচনও হয়নি, ক্ষমতায় তারা যায়নি, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেল আর খালেদা জিয়া রাষ্ট্রপতি হয়ে গেল। মানে এটা কি মগের মূল্য? ঠিক আছে, বুঝলাম আপনারা ক্ষমতায় গিয়েছেন, তারেক রহমান সুস্থ সবল মানুষ, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। খালেদা জিয়া উনি কি, মানে রাষ্ট্রপতি যে জায়গাটা, যে স্পেসটা, বাংলাদেশের এত সর্বোচ্চ একটা জায়গা, এটা কি ছেলে খেলা জিনিস? এটা কি মগের মূল্য যে যাকে ইচ্ছা তাকে বসাবেন, তাকে ইচ্ছা তাকে নামেন? খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, তিনি ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারেন না, নিজ থেকে কোনোভাবে হাঁটতে পারেন না, অপরজন ছাড়া তিনি তার চলাফেরা অসম্ভব। তাকে আপনি বানাবেন রাষ্ট্রপতি? এমনকি তিনি যে কথাবার্তা যে বলেন, তার মন মস্তিষ্ক এতটাই কমে গেছে যে তিনি নিজ থেকে যে কথাবার্তা বলবেন স্ক্রিপ্ট ছাড়া, সেই ক্ষমতা তার নেই। যে কোনো কথাবার্তা বলতে গেলে তাকে স্ক্রিপ্ট নিয়ে দেখে দেখে পড়তে হয়। নিজের যে একটা ধীশক্তি তার দিনে দিনে কমে যাচ্ছে, তার বয়স তার কম হয়নি। তাহলে এরকম একটা লোককে আপনার রাষ্ট্রপতি নির্বাচন করবেন? আপনাদের দলীয় অবস্থা কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে। খালেদা জিয়া একটা সময় অনেক সুস্থ ছিলেন এবং তিনি যথেষ্ট একজন যোগ্য নেত্রী হিসেবে তিনি বিএনপি দলটাকে পরিচালনা করেছেন, কিন্তু এখন তিনি তো অসুস্থ। একটা অসুস্থ মানুষকে নিয়ে কীভাবে আপনারা রাজনীতি করেন? আপনারা একটা সময় ধর্ম নিয়ে রাজনীতি করলেন জামাতের সাথে জোট বেঁধে, এখন জামাতকে আপনাদের ভালো লাগে না, আপনারা আলাদা হয়ে গেলেন, একক ক্ষমতা যেতে চান আপনারা। এইভাবে আপনারা এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছেন। নির্বাচন কবে হবে সেটা জনগণ ঠিক করবে না, আপনারা ঠিক করে দেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা আবার আপনারা ঠিক করেন, এটা আবার জনগণ সিদ্ধান্ত নেবে। কেন? আপনারা রাজনীতি দল হিসেবে আপনাদের কোনো মন্তব্য নেই? আপনারা চান না 15টা বছর যে আপনাদের এত হত্যা, গুম, এত কিছু করেছে, আপনার চোখে দেখেন না? একটা অসুস্থ ধারার রাজনীতি চলছিল গত 16টা বছর ধরে, সেই জায়গা থেকে আমরা চলে এসেছি। সুস্থ ধারার চিন্তা ভাবনা করা যায় না আপনাদের মধ্যে? কি নেই নাকি দুনিয়ার সব পাগল ছাগল সব এখন বিএনপির মধ্যে ঢুকে গেছে? আওয়ামী লীগের যে রোগ, সংগ্রাম ও সংক্রমিত হয়ে এখন বিএনপির মধ্যে ঢুকে গেছে। এখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। যারা আগে আওয়ামী লীগ করতো এখন তারাই বিএনপির মধ্যে আছে। আগে ওবায়দুল কাদের পাগলামো করতো, এখন দেখলাম যে আপনাদের নব্য পাগলামো শুরু হয়ে গেছে। ফারুক হোসেন, দুদু সাহেব, রিজভি, মানে মাথায় কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। মানে মাথায় যে ঘেলু আছে না, গোবর আছে, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আর এই লোকগুলো নাকি একটা সময় এই দেশের সংসদ সদস্য ছিল, এই লোকগুলো নাকি আমাদের নেতা ছিল। ভাবা যায়? আপনার যারা বিএনপির নেতাকর্মী আছে, আপনার লজ্জা লাগে না? শুধুমাত্র এক কাপ চা সিঙ্গারার জন্য আপনারা এইসব নেতার পেছনে ছোটেন, লজ্জা লাগে না আপনাদের? বাসায় মুখ দেন কীভাবে? ন্যূনতম সেন্স তো আপনাদের মধ্যে নেই। একটা অসুস্থ মানুষকে আপনারা রাষ্ট্রপতি বানাচ্ছেন, একটা দেশের অবস্থা কতটা ভঙ্গুর হবে আপনারা বুঝতে পারছেন? বর্তমানে যে রাষ্ট্রপতি চুপ্পু, সে থাকা না থাকে একই, তার থেকে লাভটা কি? তাকে একটা যোগ্য ব্যক্তিকে কি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যায় না? সমস্যা কার জানেন? বিএনপি এটা করতে চায় না। রাষ্ট্রপতি অবসরণে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করলাম, কিন্তু বিএনপিটা চায় না, হয়নি। এই যে সংস্কার বলে নির্বাচন দেরি হচ্ছে না, আসলে কিন্তু আমরা সংস্কার করতে চাচ্ছি সরকার, কিন্তু বিএনপির জন্য হচ্ছে না। কারণ বিএনপির প্রত্যেকটা কাজে বাধা। এই যে স্থানীয় নির্বাচন হবে নাকি জাতীয় নির্বাচন, এটা হবে, এখানে বিএনপির বাধা। সব দল একদিকে, বিএনপি আরেকদিকে। আর বিএনপি এখন মানে ভীমরতি ধরছে। নির্বাচন হয়নি, ক্ষমতা যায়নি, এখন কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে না আগে থেকে ঠিক করা। মানে একটা দলীয় অবস্থা কতটা ভঙ্গুর হলে, একটা দলীয় অবস্থা কতটা জনবিচ্ছিন্ন হলে তারা এরকম সিদ্ধান্ত নেয়। বিএনপির মধ্যে কি যোগ্য লোক নেই? তাকে রাষ্ট্রপতি দেওয়া যায় না? একটা অসুস্থ মানুষকে রাজনীতি করে জনগণকে আরও কত ধোঁকা দিতে চান?
এই দেশের জনগণকে নিয়ে আরও কত ভাওতাবাজি দেখাবেন আপনারা? দেশটাকে তো আগে একটা সময় আপনারা খাইছেন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করে, ফ্যাসিবাদের সময় ফ্যাসিবাদের দালালি করে দেশটাকে আর এক অরাজকতার মধ্যে নিয়ে গেছেন, আর এখন ক্ষমতায় আসতে চান, সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দিতে চান, সরকারের পতন ঘটাবেন। যে রাজনৈতিক দলে একটা বালুর ট্রাক সরানোর কোনো ক্ষমতা নেই, আন্দোলন নামে ভয় পালিয়ে থাকে যেসব সিনিয়র নেতারা, তারা যখন এই হুঙ্কারগুলো ছাড়ে না, আমরা জেনজের যে জেনারেশনগুলো আমরা হাসি, বুঝছেন, আমরা হাসি, হা হা হা, আমরা হাসি, কারণ আপনাদের সেই সক্ষমতা নেই। ছাত্র জনতা যদি মাঠে যদি না নামতো, আপনাদের কোনো বেল ব্যাগ থাকতো না, ছুটিয়ে লাল করে দিত আপনাদের হাসিনা সরকার। আর এই দেশের জনগণ আপনাদের কথা নামেনি, ছাত্রদের উপর ভরসা করে নেমেছে আর সফল হয়েছে। আপনাদের সাথে যারা নেমেছে মাঠে তারাই ধ্বংস হয়ে গেছে, কারণ আপনারা দলীয়ভাবে বাটপারি শুরু করছে। আপনারা এই দেশের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা নষ্ট করে দিয়েছেন এই ভারতের দালালি করে আর আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে। বিএনপি ক্ষমতা গেলে যে আওয়ামী লীগ পুনর্বাসন হবে এটা 100% শিওর, এটা 100% এটা হবে। আপনারা একটা কাজ করেন, আপনারা ভিক্ষা করেন, বুঝছেন, আপনাদের দ্বারা ওটাই সম্ভব। ভিক্ষা করেন অথবা দালালি করেন, দেশ পরিচালনা করতে গিয়ে দেশটাকে ধ্বংস করিয়েন না। সৎভাবে ইনকাম করেন, দুমুঠো খেয়ে পরে বাঁচেন, তবু এই দালালি করে দেশটাকে ধ্বংস করেন না। আর একটা মনে রাখবেন, 24 ঘন্টা নয়, আপনাদের 1 ঘন্টা টাইম দিলাম, যদি জেনজারের সাথে টিকতে পারেন হাতে চুরি করে বসে থাকবো, কথা দিলাম।